বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। পুলিশের অভিযানে আটক মহিলা ও পুরুষ সহ মোট 6 জন। ধূপগুড়ি শহরের ঘোষপাড়া এলাকার ঘটনা। বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের ঘোষপাড়া এলাকার একটি বহুতলে হানা দেয় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের অভিযানে মধুচক্র আসর চালানোর অভিযোগে ওই বাড়ি থেকে 4 জন মহিলা এবং 2 জন পুরুষকে আটক করা হয়েছে। জানা গেছে প্রায় 2 মাস আগে এক ব্যক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিল, আর সেখানেই চলছিল মধুচক্রের আসর। বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়ারা কেউ ভুনাক্ষরেও টের পায়নি ঘটনার কথা। এদিন এক মহিলা দৌড়ে গিয়ে মালিকের কাছে অভিযোগ করে যে আমার স্বামীকে নিয়ে এখানে থাকে। এরপর বাড়ির মালিক ওই ঘরে গিয়ে আরও কয়েকজন মহিলাকে দেখতে পেয়ে সন্দেহ হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। যদিও ধৃতদের দাবি তারা ওই বাড়িতে ঘুরতে এসেছিল। এদিন 6 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার কথা জানতে পেরে হতবাক প্রতিবেশীরা। বাড়ির মালিকের দাবি নিয়ম মেনে চুক্তি করেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল এক সবজি ব্যবসায়ীকে। তবে এই ঘটনার কথা তারা কিছুই জানা নেই। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং তারা কতদিন থেকে এখানে কি উদ্দেশ্যে ভাড়া ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7। কতদিন থেকে আপনার বাড়িতে ভাড়া? কি নিয়ে ভাড়া নিয়েছিল? ভাড়া নিয়েছে উনি ব্যবসা করে, সবজির ব্যবসা। আর ওনার সাথে আমার এগ্রিমেন্ট করা আছে, দ্বিতীয় এগ্রিমেন্ট আমার হাতে আছে। তারপর আমি ওনাকে সন্দেহ হয়েছে, আমার এক ছোটো ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার। আর আমি থানা রোডে কাপড়ের ব্যবসা করি, আমার দোকান থানা রোডে 24 আমার ওখানে থাকতে হয়। আর বাড়ির মধ্যে যে এরকম একটা অবৈধ কাজ করবে এটা তো আমাদের নলেজে আছে না। লোক এখানে আসা যাওয়া করে, আপনি কোনোদিন না, আমার চোখে পড়ে নাই। আমার চোখে পড়লে তো আমি যেমন আমাকে ভাইস্তাম যে ভাই শুভ, ও আমাকে আগের দিনও তো এই ঘটনা পুরুষ এসেছিল যার জন্য তার স্ত্রী আছে মারধর করে। আজকেও সেম ঘটনা ঘটেছে, মারধর করার পরে সেটা পুলিশের কানে পৌঁছায় না। এর আগে যে ঘটনা করছে আজ পর্যন্ত আমি জানি না। পুলিশ যদি এসে থাকে তো আমি তো জানবো। আমার তো আপনি ঘর ভাড়া দেওয়ার কেন ছেড়ে দেবো? ছেড়ে দিলে তো আমি তো আজকে তাকে নোটিশ দিয়ে দিলাম। কাকে দিয়েছিলেন? যে মালিক রঞ্জন সরকার। আজকে কি দেখলেন, মানে কি হলো? পুলিশ এসে কি করলো? আমি যখন দোতলায় আমি বাড়ি থেকে নেমে আসতেছি, খাওয়ার জন্য আসছিলাম দুপুরবেলা, নেমে যাচ্ছি, তখন ইন্টিমেট টাইম একটা মহিলা আমাকে দৌড়ে আমার বাড়ি থেকে উঠতেছে, 4 তলায় উঠতেছিল। তখন পাশে 3 তলা যে আমার ভাড়াটিয়া, সে বলতেছে মালিক উপরে আসতে, ওনাকে জানান। তা আমি নেমে দেখতেছি মহিলাটা চিৎকার করতেছে, আমি কী হচ্ছে বলো তো? তখন উনি বলতেছে যে এরকম আমার বরকে নিয়ে এখানে থাকে। আমি বলো কি? তখন আমি বলো এই কথা বলার পর আমি সাথে সাথে ওনার সাথে নেমে আসলাম, ঘরে ঢুকলাম, ঢুকে এখানে আরও 2-3 জন মেয়ে। আমি এরা কারা? তুমি তো আমার কাছে বাড়ি ভাড়া নিচ্ছ, তোমার ছেলে পরে পড়াশোনা করে, তোমার মেয়ে পড়াশোনা করে, তোমরা ব্যবসা করো। কিসের ব্যবসা? সবজির ব্যবসা। আমরা এখানে মেয়েকে পড়াশোনা লোক ভাড়া নিয়েছে, কোথাকার লোক ঘর ভাড়া নিয়েছে। এটা হচ্ছে তোমার বাড়ি হচ্ছে তোমার খেতি ফুলবাড়ি। মাঝে মধ্যে আমার চোখে তো পড়ে না, কারণ বলতো আমার তো বাড়ির পাশে তো আরো লোক আছে, আমরা কোনদিন দেখি এরা দেখছি কিনা। আমাদের পরিবেশ তো অন্যরকম। কতজন কাছে এখান থেকে মহিলাকে আপনি দেখতে পান যখন ঘরে যান? আমি তো তখন গিয়ে দেখছি প্রায় 2 জন থেকে 3 জনের মতো। কারণ ওরা ওর বউকে আমি দেখছি কাপড় দিয়ে মুখ ঢাকা, আর 2 জন মহিলা ছিল। আমি বললাম এরা কারা? বললো যে আমাদের বাড়িতে গেস্ট, আমরা রাস পূর্ণিমার মেলা যাবো। পুরুষ কয়জন ছিল ভিতরে? পুলিশ একজন বসা ছিল, তাকে সাথে সাথে ওর বউ ওকে টেনে নিয়ে গেলো। আমাকে বললো, আমি বললাম আমি এক্ষুনি বের করে দেওয়ার ব্যবস্থা করবো। পুলিশ কতজনকে নিয়ে গেল? আমি তো এটা দেখিনি। আমি তো এখন সুবীর মণ্ডল, আমি তো এক্ষুনি আসবো। কোনোদিন নজর আসেনি? কোনোদিন নাই। ওই যে আমার বাড়ি। মানে কি আজকে কি দেখলেন, মানে কি দেখলেন? আমি তো আমাকে অনেক সুন্দর বলতেছে বাড়ি থেকে যে কি হয়েছে, মানে কি হয়েছে হোক না। এখানে এসে দেখি যে এই যে কি বলছে কি মধুচক্র নাকি। মানে কতজনকে ধরলো দেখলেন? কতজনকে ধরলো দেখলেন? সেটাও দেখিনি কতজনকে ধরছে। কি বলবেন এই যে শহরের উপরে এমন মধুচক্র, এমন নোংরা মহিলা? কি চাচ্ছেন আপনারা? শাস্তি যাচ্ছি। আপনার যার বাড়িতে হয়েছে তাকে কেউ তো। আপনার নাম? আমার নাম বুড়া গো। না।